হঠাৎ করে সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেটের অবকাঠামো পরিদর্শন করতে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সময় বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখার পাশাপাশি অনূর্ধ্ব-19 ও নারী দলের সাথে কথা বলেন আসিফ মাহমুদ। কোনো পরিচালক এই সময় উপস্থিত না থাকলেও পুরো সময়টাতে ক্রীড়া উপদেষ্টার সাথে ছিলেন তামিম ইকবাল। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। সোমবার সকালে চড়াও হয় খবর বিসিবিতে আসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি জানান দুপুর 12টা থেকে 1টার মধ্যে বোর্ডে আসবেন তিনি। কিন্তু তার আগে দুপুর 12টার দিকে দীর্ঘদিন পর হঠাৎ করে বিসিবিতে নতুন রেঞ্জ রোভার্সে চড়ে হাজির তামিম ইকবাল। সরকার পরিবর্তনের পর থেকেই গুঞ্জন ছিল অনুশীলনে ফিরবেন এই ওপেনার, কিন্তু এদিন তামিম এসেছিলেন ভিন্ন কারণে। দুপুর 1:15টার দিকে বিসিবিতে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বোর্ডরুম, ড্রেসিং রুম, ইনডোর, জিম, একাডেমি সহ একে একে বিসিবির সব ফ্যাসিলিটিস ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই সময় বিসিবির কোনো পরিচালকই উপস্থিত ছিলেন না। দু একজনের সাথে কথা বলে জানা গেছে আনুষ্ঠানিকভাবে কোনো পরিচালকই অবগত ছিলেন না এই পরিদর্শন নিয়ে। তবে বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টার সাথে থেকে ঘুরে দেখিয়েছেন হোম অফ ক্রিকেটের অবকাঠামো। এ সময় মাঠে উপস্থিত অনূর্ধ্ব-19 ও জাতীয় নারী দলের ক্রিকেটারদের সাথে পরিচিত হন আসিফ মাহমুদ। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। এছাড়াও যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে পুরো সময়টাতেই ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে ঠিক কেন দেশসেরা এই ব্যাটার বিসিবিতে এসেছিলেন সোমবার তার কারণ জানা যায়নি। কারণ বলতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে, বাট উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে। উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, আমি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবেন। এদিকে বিসিবি পুনর্গঠনের দৃশ্যমান পদক্ষেপ সামনে এসেছে সোমবার। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদের কোটার 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে পদত্যাগ করতে বলেছেন এনএসসির সচিব আমিনুল ইসলাম। তার কথা অনুযায়ী জালাল ইউনুস পদত্যাগ করলেও দায়িত্ব ছাড়েননি সাজ্জাদুল আলম ববি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।